প্যাক আছে, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি দিবেন। এইটা নিয়ে একটু ডার্ক করি মনে হয়, এরকম মনে হচ্ছে, ভালো লাগবে না। দেওয়ার পরে পরে একটা কাজ করব, সেটা হলো উপরে একটা শার্প ইফেক্ট দিব। শার্প ইফেক্ট দেওয়ার জন্য আমি একটা কাজ করি, এখানে একটা শেপ নেই, আবার ব্ল্যাক কালার শেপ নিলাম, বুঝছেন? শেপ নিয়ে এই শেপটাকে আমি ছোট করি, একটু ছোট করলাম। ইফেক্টটা দিব ফার্স্টে ব্লোয়ার থেকে, ব্লোয়ার, তারপরে একশো 85 রাখলাম। রাখার পরে ইয়াটা কালারটা করে দিলাম এইটা। করার পরে এটার অপাসিটি কমাইলাম, ভাই কি দেখাচ্ছেন? আপনারা কি দেখলেন? আমি তো মনে করেন যে একেবারে হকারের মতো সবগুলো, হকারের মতো সব বইলে বইলে দেখা গেছে। ওইটা বলতে না, স্যার যেটা চাইলে সেটাই তো হয়ে গেছে। সেরকম দেওয়ার পরে এটা কম বেশি পরে করবা না ইফেক্টটা। তো এখানে আরেকটা লেয়ার নিয়ে এটার সাথে শিফট চাপ দিয়ে ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া এখন তো দেখার সময় নেই, আমার ধানমন্ডি যাইতে হবে। ভাইয়া একটু ভিডিও করেন, এগুলো রেকর্ডিং করেন। সমস্যা, এটা খুব একটা কষ্টের কাজ না। না ভাইয়া জানি, কিন্তু তারপরে মনে থাকবে না, সময় নেই। আবার দেখাবেন, আপনি যান, আপনি ক্লাসে যান, আপনার এটা আবার দেখাবেন। এখন মনে করেন যদি বেশি ডার্ক মনে হয় তাহলে একটু অপাসিটি কমায় নেবেন। ইফেক্টটা কি আসছে? হ্যাঁ আসছে। এরকম আপনারা এই যে আমি একটা ভাবে দেখাইলাম, এটারে কিন্তু আপনারা 10-15 ভাবে ট্রাই করলেই করতে পারেন ইফেক্ট। আমার গ্রেডিয়েন্টের কালারটা একটু বেশি লাইট মনে হচ্ছে, বুঝছেন? মধ্যে ভাই আরেকবার একটু দেখেন না, গ্রেডিয়েন্টটা প্রথম থেকে আরেকবার একটু দেখেন। আচ্ছা 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 আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। সব কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ দেন, কাটি দেন। ফার্স্টে পেজ নেওয়ার পর এরকম অবস্থা থাকে, ঠিক না? জি জি, সবাই মাইক অন করেন, মাইক অন করেন। হ্যাঁ ঠিক আছে, বুঝবো না। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার নিলাম। ভাই নমস্কার করতেছে। আচ্ছা রেক্টেঙ্গেল নিলাম। পারে তো তাই কষ্ট করতেছে, অসুবিধা নেই। হয় পারে না, শুধু বেশি পারে তো। আমরা পারি না। তারপরে এখানে ডাবল ক্লিক করলাম এটার উপরে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে যায় গ্রেডিয়েন্ট কালার দিলাম একটা, এটাই থাক। আর এই গ্রেডিয়েন্ট কালারটা দিলাম, বুঝছেন? হ্যাঁ, জি জি, দেওয়ার পরে এর উপরে আমরা একটা শেপ নিব, বুঝছেন? হ্যাঁ এই শেপটা নিলাম ব্ল্যাক কালারের। আচ্ছা, মুখে যা আসতেছে রে, বলতেছি না রে খালি। করে দেন। আপনি তো বলছেন রেসপন্স করতে, তো আর কি করতেছেন না, তো আমি কি করব বলেন?
আচ্ছা এই শেপ নিলাম, একটু একটু বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে ফিল্টারে গেলাম, এটা এই ফিল্টারে একবার দেখেন, একটা shape। ফিল্টারে যায় তারপরে কি গ্লুটেন ব্লার? ব্লো আর যা যা স্তূপ করেন, আমাদের শিখতে দেন। এখান থেকে আমি দিচ্ছি 185, আপনারা আপনাদেরটা অনুযায়ী দিবেন। মনে করেন ফটোশপের আগের ভার্সনে এত আছে কিনা আমি জানি না, বুঝছেন? জি জি হ্যাঁ এটা হলো বুঝছি। ফটোশপ 21। ভাই কপি করলাম এই ব্লোটা দেওয়ার পরে, এখন লেয়ারের থেকে এই যে কালারটা না, জি কালারটা এই Distort। নরমালের পরে ডিসলভ, ডিসর্ট। এটা দিলাম। এটা দেওয়ার পরে অপাসিটি একটু কমাইলাম, অপাসিটি পরেও কমানো যাবে, জাস্ট কমাইলাম, জি এটুকুই রাখলাম। এটা আপনারা অ্যাডজাস্ট করে দেখবেন কোনটা ভালো লাগে, ঠিক আছে? ঠিক আছে 45 রাখলাম। রাখার পরে এখন কোনো কিছুতে আমার কিন্তু ক্লিক নাই, হ্যাঁ, জি উপরে আরেকটা এই যে প্লাসের মতো ক্লিক করে আরেকটা লেয়ার নিলাম। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় শিফট চাপ দিয়ে এই ব্ল্যাক কালার এই যে গ্রেন ইফেক্টটা দিছি না, জি এই দুইটা সিলেক্ট করলাম, হ্যাঁ, জি সিলেক্ট করার পরে কন্ট্রোল ই চাপ দিলাম। এখন কন্ট্রোল ই চাপ দেওয়ার পরে এই ইফেক্টটা আসলো। এখন এখান থেকে আরেকটু অপাসিটি কমিয়ে দিলে অ্যাডজাস্ট করে আর কি নেবেন আপনারা। এই হয়ে গেল ইফেক্টের কাজ, জি বুঝছেন? জি এখন ভাই practice করেন। থ্যাংক ইউ বলেন। ভাই অনেক 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 ধন্যবাদ। মানে যা দেখি নাই শিখি নাই সেটা শিখলাম আজকে। না ঠিকই আছে সুন্দর এটা দেখছি মনে নাই, সবসময় কিন্তু নতুন মনে নাই। কিছু Photoshop শেখার দেখলে চিন্তা ভয় ভাবনা থাকতে লাগতেছে। হবে, বুঝছেন? আপনি যা দেখালেন যদি Photoshop নতুন দেখলে কিছু ভয় শেখার চিন্তা লাগতেছে। ভাবনা না থাকে তাহলে সমস্যা। কারণ দিন বাই দিন প্রত্যেক দিনই সবকিছু পাল্টাইতে থাকবে আর নতুন সবকিছু আসতে থাকবে, নতুন সবকিছু প্রত্যেকদিন চিন্তা করবেন একটা জিনিস না একটা জিনিস আমি নতুন শিখবো। জি জি অবশ্যই ভাই। আপনি আচ্ছা, এখান থেকে একটা ধারণা নেবেন, এই যে এরকম শেপ নিতে পারেন, এগুলো নিতে পারেন, হুবহু কোথাও থেকে নেওয়ার দরকার নেই, জাস্ট হেলথের ধারণাটা নিলাম, হ্যাঁ। হুম তারপরে লোগো মনে করেন 10-15টা বানান যায় এক কনসেপ্ট দিয়ে। আপনারা এত সুন্দর ব্রিফ দিছে, ওয়েলনেস লোগো, এখান থেকে ধারণা ওই সেম ক্যাটাগরি কিছু একটা বানাইতে হবে, ধারণা নিলাম। তারপরে আর আছে কি স্পা, স্পা, এই তিনটা ক্যাটাগরি মানে তিনটা ইয়া নিয়ে কিওয়ার্ড নিয়ে তো হাজার খানেক লোগো বানানো যায়, বুঝলেন নাই? বুঝছেন? লোগোর মধ্যে এই যে এরকম একটা ব্যাপার স্যাপার থাকতে পারে, এটার নিচে এরকম ইয়া দিয়া নিচে মনে করেন, আমি আপনাদের বোঝাই, দেখেন এই দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, খুব সহজে কিন্তু এটা করা যায়, হ্যাঁ। হ্যাঁ এই দেখেন ব্রাশটা কি কালার আছে, কালো কালার নেই, এই দেখেন মনে করেন যে এটা আপনার ইয়া হইলো, আসতেছে আসতেছে আম্মু। নিচে এই যে এরকম একটা দিলেন, এইখানে ওই যে আমরা যে ইয়া দেখছি না, হেলথের যে সাইন দেখছি ওটা দিলাম, এরকম দিলাম। এইখানে ওই লেখাটা দিলাম, কি যেন আমাদের লোগোর নাম ছিল, সোলার সাইজ, হ্যাঁ, সোলার সাইজ। এখন এইখানে ক্লায়েন্ট কইছে একটা স্টারের মতো দিবার, একটা স্টার এনে দিলাম, শাইনি স্টার, ওটা আপনারা গুগল করবেন, টোটাল আর একটা রাউন্ড ইয়া করে দিলাম, সোলার সাইজ স্পার লিখে দিলাম এখানে। একটা কনসেপ্ট তো দাঁড়াই গেল, বুঝছেন? এভাবে আপনারা করবেন, খুব কঠিন ভাবে ভাববেন না, খুব সহজ ভাবে ভাববেন। আর যখনই ডিজাইন দেখবেন, আপনি নিজের ইচ্ছাতে মনে মনে কিছুই করতে পারবেন না, ডিজাইন দেখবেন আপনার মাথায় আইডিয়া অটোমেটিক চলে আসবে যে কিভাবে কি করা যায়, বুঝছেন? বুঝছেন? 10টা ডিজাইন দেখলে 2টা বানাইলে ওই 10টা ডিজাইনের জীবনেও কপি হয় না। কিন্তু হুবহু এলিমেন্ট নিয়ে গেলে আপনি কোথাও থেকে তখন কপিরাইট খাবেন। হ্যাঁ সামনে আবার খালি কয় এত মেসেজ আসে কি আপনার? মেসেজ আসলে কি আমার দোষ? আমার কোন দোষ আছে?
স্ক্রিন শেয়ার না? হুম।